রাত তখন 12টা বাজে। 55 বছরের সুনিতা দেবী ধীরে ধীরে তার ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দরজার পাশে রাখা চপ্পল জোড়া হাতে তুলে নিল। আস্তে আস্তে দরজা খুলতে লাগলো, যাতে বাড়ির কেউ জেগে না যায়। কিন্তু দরজা খোলার সময় সামান্য একটু আওয়াজ হলো, আর তাতেই জেগে গেল তার বৌমা। সুনিতা দেবী দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৌমা দেখলো তার শাশুড়ি মা এই গভীর রাতে বাইরে বেরিয়ে যাচ্ছে। বৌমা তার স্বামী হরিনাথকে তাড়াতাড়ি ডেকে তোলে, বলে, ওঠো, দেখো এত রাত্রে তোমার মা কোথায় যাচ্ছে। কি জানি এই বয়সে কোথায় কি করে বেড়াচ্ছে, না হলে এত রাত্রে ঘরের বাইরে যাওয়ার কি প্রয়োজন। হরিনাথ বলল, আমার মায়ের সম্পর্কে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারলে। হরিনাথের বউ বলল, আমার কথা বিশ্বাস না হয় তো বাইরে বেরিয়ে দেখো একবার। হরিনাথ তাড়াতাড়ি তার বিছানা ছেড়ে চপ্পল পরতে পরতে বলল, আচ্ছা চলো দেখি। এরপর হরিনাথ তার বউয়ের সঙ্গে বাইরে বের হয় এবং সেদিকেই যেতে শুরু করে যেদিকে তার মা গেছে। চাঁদের আলোয় হরিনাথ আর তার বউ পরিষ্কার দেখতে পেল তার মা গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে। হরিনাথের বউ বলল, নিজের চোখেই এবার দেখো তোমার মা কোথায় যাচ্ছে। হরিনাথ বলল, তুমি চুপচাপ হাঁটো তো, আমি তো দেখতে পাচ্ছি যে কোথায় যাচ্ছে। কিছু দূর চলার পরে গ্রামের পথ শেষ হয়ে গেল। সুনিতা দেবী তখন মাঠের রাস্তা ধরলো। সে জানতো না যে তার পেছন পেছন তার বৌমা তার ছেলে আসছে। সুনিতা দেবীর মাত্র 55 বছর বয়স। অসুখের কারণে তার স্বামী লম্বা সময় ধরে বিছানায় পড়েছিল। এই 1 বছর আগে সুনিতা দেবীকে একা করে দিয়ে তার স্বামী মারা যান। হরিনাথ মায়ের পিছু পিছু ধীর পায়ে হাঁটতে লাগলো। বাবার মৃত্যুর পর তার মা পুরো চুপচাপ হয়ে গেছিল। সেভাবে কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না, সব সময় মনমরা হয়ে বসে থাকতো। কিন্তু আজ হঠাৎ এত রাত্রে মা কোথায় যাচ্ছে, এই প্রশ্ন তার মনকে তোলপাড় করে তোলে। হরিনাথ এইসব ভাবতে ভাবতে সে খেয়াল করেনি যে তার মা তাদেরই জমির পথ ধরে এগোচ্ছে। হরিনাথের বউ বলল, আরে এটা তো আমাদেরই জমি। হরিনাথ দেখে বলল, হ্যাঁ তাই তো, মা এত রাত্রে জমিতে কেন এলো। হরিনাথের স্ত্রী বলল, এখন দেখার বাকি তোমার মা এত রাত্রে এই মাঠের মধ্যে কার সাথে দেখা করতে আসছে। হরিনাথ এবার রেগে গেল। সে বলল, তুমি চুপ করবে, এত রাত্রে তোমার বাবার সাথে দেখা করতে এসছে। হরিনাথের রাগ করাটাই স্বাভাবিক। কোনো ছেলেই তার মায়ের চরিত্রের উপর আঙুল তুললে সে সেটা সহ্য করতে পারে না। তারা দুজনে মায়ের পিছু করতে করতে তাদের জমির শেষ প্রান্তে পৌঁছালো। হরিনাথ ও তার স্ত্রী দেখলো যে তাদের মা জমির শেষ প্রান্তে এক কোণে তাদেরই পারিবারিক শ্মশানে গিয়ে পৌঁছালো। যে শ্মশানে হরিনাথের ঠাকুরদা, তার বাবা, তার ঠাকুমা সবাইকে দাহ করা হয়েছিল। প্রত্যেকের চিতার ওপর ছোট ছোট স্মৃতি সমাধি তৈরি করা হয়েছিল। হরিনাথ দেখলো তার মা একটা স্মৃতি সমাধির পাশে গিয়ে বসে পড়লো। হরিনাথের স্ত্রী বলল, আমার তো এবার ভীষণ ভয় করছে, মা মনে হয় কোনো ভূতের সাথে দেখা করতে এসেছে। হরিনাথ আর কিছুই বলল না। সে মায়ের থেকে কিছুটা দূরে একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল, যেখান থেকে সে মাকে স্পষ্ট দেখতে পাবে এবং তার কথা শুনতে পাবে। হরিনাথের স্ত্রীও ভয়তে কাঁপতে কাঁপতে হরিনাথের পাশে গিয়ে দাঁড়ালো। হরিনাথ শুনতে পেল তার মা কিছু বলছে। কি গো, এখনো জেগে আছো না ঘুমিয়ে পড়েছো? বেশ কিছুক্ষণ চুপচাপ। মা আবার বলল, তুমি তো বেশ আরাম করে শুয়ে আছো, কিন্তু এখন তো আজকাল আমার আর ঘুম আসে না। তোমায় ছাড়া আমি আর এক মুহূর্তও থাকতে পারছি না। আমাকেও তোমার কাছে ডেকে নাও না। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্তও বাঁচতে চাই না। এটা শুনে হরিনাথের চোখ দিয়ে জল পড়তে লাগলো। হরিনাথের স্ত্রীও কেঁদে ফেললো, কিন্তু রাত্রের অন্ধকারে কেউ কারোর চোখের জল দেখতে পেল না। মা আবার বলল, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। 1 বছর হয়ে গেছে তোমাকে দেখিনি। কিছু সময়ের জন্য একবার চলে আসো, একটুখানি দেখি তোমাকে। কিছু সময়ের জন্য আমার পাশে এসে একটু বসো, দুটো মনের কথা তোমাকে বলি। আজ আমার মনের কথা বলার মতো কোনো মানুষ আমার পাশে নেই। তুমি তো জানো অন্ধকারে তোমার সুনিতা কত ভয় পায়। তাও দেখো এই অর্ধেক রাত্রে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। হরিনাথের স্ত্রী এগুলো শুনে খুব শক্ত করে হরিনাথের হাতটা চেপে ধরে। দুজনে আবার সুনিতা দেবীর কথা শোনার চেষ্টা করলো। 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, কিন্তু সুনিতা দেবী আর কোনো কথা বলল না। যখন আধা ঘন্টা হয়ে গেছে তখন হরিনাথ বলল, চলো আমরা মার কাছে যাই, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। হরিনাথ মায়ের কাছে গেল। গিয়ে দেখলো মা তার বাবার স্মৃতি সমাধিতে হেলান দিয়ে শুয়ে আছে। হরিনাথ মায়ের কাছে গিয়ে বলল, মা
কিন্তু মা কোনো ডাক শুনলো না। কাঁধ ঝাঁকিয়ে বলল, মা, ও মা, কিন্তু মায়ের কোনো সাড়া নেই। তারপর হরিনাথ আরো জোরে কাঁধ ধরে ঝাঁকা দিল। তখন হরিনাথের মা সুনিতা দেবী হরিনাথের হাতে হেলে পড়ল। এরপর হরিনাথ তার মায়ের নার্ভ চেক করলো, দেখলো মা আর নেই। স্বামীর সাথে দেখা করার পিপাসায় চিরদিনের মতো সুনিতা দেবী তার দেহ ছেড়ে চলে গেছেন। কিছু মানুষ তার জীবন সাথী ছাড়া থাকতে পারে না, কারণ সে তার অভ্যাসে পরিণত হয়। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।